Hello guys, welcome back to my channel Deepsneha's Lifestyle with a new another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়ে কুকুর সাথে একটু খেলে নিচ্ছিলাম। তো দেখো ও গনু দাদাকে নিয়ে সকালবেলা উঠে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে। সকালবেলায় ওর একটা আলাদাই এনার্জি থাকে, যেটা অনেক বাচ্চারা কাঁদে আর কি, ঘ্যান ঘ্যান করে, বাট ও ঘুম থেকে উঠলে একটা আলাদাই এনার্জি নিয়ে ঘুম থেকে ওঠে। তো ওর সাথে খেলে ঠেলে আমি এদিকে চলে গেছিলাম ডাইনিং রুমে। গিয়ে দেখলাম বেশ রোদ উঠেছে সুন্দর একটা শীতকালের, আর এদিকে মা পুকুকে নিয়ে পুজো করতে বসেছে। ওকে নিয়ে আমি একটু রেডি ফেডি করিয়ে সোয়েটার টুপি পরিয়ে যেই বাইরে বার করেছি ও দৌড় দিয়ে চলে এসছে ঠাকুর ঘরে। জানি না ঠাকুর ঘরে কি মধু আছে। তো যাই হোক, তারপরে মা দেখো এদিকে রান্না করছিল। এটা ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট, ভাত ভাজা, যেটা আমি খেতে প্রচন্ডই পছন্দ করি। একটু মিষ্টি মিষ্টি ভাত ভাজা পোলাওয়ের মতো লাগে, আলু পেঁয়াজ দিয়ে ভেজে দেয় মা। তো কাদের তোমাদের এরকম ভাত ভাজা খেতে ভালো লাগে তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। তো আমি ব্রেকফাস্ট করে ঠরে নিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে উঠে যে কটা জামা কাপড় আর কি ছিল সেগুলোকে অ্যাজ ইউজুয়াল এভরিডে এর মতো আমি কাচা ধোয়া করে নিয়ে সেগুলোকে মেলে দিচ্ছিলাম। আর আমার পুকু ঘুমিয়ে পড়েছিল তার মাঝখানে। তো তারপরে আবার আমার পুকু ঘুম থেকে উঠে আছে তখন আবার আমি ওকে নিয়ে বসে গেছিলাম একটু আপেল সিদ্ধ খাওয়াতে। তোমরা তো প্রায় দেখতেই পাচ্ছ ঘড়িতে তখন প্রায় বাজে 1:10, মানে মোটামুটি 12:40 বাজে। পুকু তখন ঘুম থেকে উঠেছিল আর ওকে জাস্ট উঠিয়ে আমি আপেল সিদ্ধটা খাওয়াচ্ছিলাম, যেটাও একদমই খেতে পছন্দ করে না, কারণ যেহেতু কোনো কিছু টেস্ট নেই এটার। বাট তবুও কিছু করা নেই, ওর হেলথের জন্য ওকে খেতে হবে। তো যাই হোক, খাইয়ে টাইয়ে দিয়ে ওকে স্নান করিয়েছিলাম আমি আর ওর কাকাই মিলে। দুজনে মিলে ভালো করে ঠাম্মা ওকে তেল মাখিয়ে দিয়েছিল। দেন আমি আর ওর কাকাই মিলে স্নান টান করিয়ে ওকে নিয়ে বসেছিলাম। আর বসে ওকে সুন্দর করে রেডি করে দিয়েছিলাম জামা কাপড় পরিয়ে। আর ওরা চিরুনি দেখলেই ও নিজে নিয়ে আঁচড়াতে চায়, তাই জন্য আর কি ওর সাথে কথা বলে বলে ওর মাইন্ড ডাইভার্ট করছিলাম। তো সেই সুযোগে কখন যে আমার বরমশাই পিছন দিক থেকে চলে এসেছিল সেটা আমি একটা ফোঁটার জন্য বুঝতে পারিনি। তো যাই হোক, বুঝতে না পারাতেও সে একটু আওয়াজ করাতে আমি বুঝতে পেরেছিলাম যে সে এসছে। সে পিছন দিক থেকে আসাতে তার ছেলের রিয়াকশন দেখো, বারবার করে আমাকে ইশারায় দেখাচ্ছিল যে পাপা এসেছে। তো যাই হোক, আমি বুঝতে পারিনি, সেটা আমার ফল্ট। তো যাই হোক, দেখো এত দুষ্টু ক্রিম মাখাতে দেবে না, শুয়ে পড়েছে। আর এদিকে দেখো মা আমাদের জন্য মাছ ভাজছে, কারণ মাছের ঝোল হবে দুপুরবেলায়। তো যাই হোক, তারপরে আমি এদিকে দেখো বসে গেছিলাম আমার লাঞ্চ নিয়ে। মাছ আর ভাত আর একটু ভাজা, তো সেই দিয়েই আজকে। আর লাউ ঘন্ট ছিল, যেটা দুধ লাউ করে মা দুধ দিয়ে, তো সেটাই ছিল আর কি। তো আমি আগে আজকে লাঞ্চ করে নিয়েছিলাম, পুকুকে খাইয়েছিলাম আর কি। দেন আমি একটু রেস্ট করে নিয়ে ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে দেখো বিকেল বেলায় উঠে পড়েছে, পুকুও উঠে পড়েছে, আমি উঠে পড়েছি। পুকুকে দেন ড্রেস চেঞ্জ করি, সুন্দর ড্রেস পরালাম, কারণ আজকে আমি একদমই জানতাম না আজকে আমার বাবা মামা আর বোন আসবে। মামা বলতে আমার নিজের মামা নয়, নিজের মামা না বলাটাও ভুল হবে, আমার নিজেরই মামা, বাট আমার মানে দিদার ছেলে নয়, সে হচ্ছে আমার মায়ের পিসির ছেলে, পিস্তত দাদা আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমার বিপ্লব মামা, যে থাকে আসানসোলে। মানে নিজের মামা আমার কাছে যেরকম সেরকমই আমার কাছে আমার এই মামা। তো দেখো এইদিকে পুকুর মানিকে পেয়ে তো বিশাল খুশি, বেশ সুন্দর করে ওর সাথে দৌড়াদৌড়ি খেলছিল। আর এদিকে দেখো আমরা বসে গেছে সবাই মিলে একটু আড্ডা জমিয়েছিলাম। বেশ আড্ডা ফাড্ডা মারতে মারতে মা বললো শুধু মুখে আড্ডা কি ভালো লাগে, তাই মা আবার নিয়ে চলে আসলো এগ রোল আর মিষ্টি। তার আগে ছিল তো কফি 1 রাউন্ড। তারপরে আমার ভ্লগ করা হয়নি, ওরা চলে গেছিল বাড়িতে। আমি একেবারেই
পুকুকে খাওয়াতে বসে গেছিলাম, কারণ আমি আর কিছু খাইনি, আমার পেটটা প্রচন্ড বাজেভাবে ভরে গেছিল সেই কারণে। তো ওই জন্য পুকুকে খাইয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।